গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ সকালবেলা সব কাজবাজ করে সেন্টার গেছি। সেন্টার থেকে এসে দেখুন ভাত প্রায় হয়ে এলো। ভাতগুলোতে আলু সিদ্ধ দিয়েছি। আজ একটু আলাদা ধরনের, একটু মানে সিম্পলের মধ্যেই রান্না করতে হবে, কারণ সেন্টারে দৌড়ে গেলাম, দৌড়ে আসলাম আর কি। খুব তাড়াহুড়া করে গেছি। আমাদের ম্যাডাম আসার কথা ছিল, কিন্তু উনি এলেন না, জানি না কেন। তো আমার ঠিক সময় মতন না গেলে আবার একটা ভয়ের ব্যাপার আছে। যেহেতু আমি ঠিক সময় মতনই সেন্টারে যাই, আর যে কোনো কাজই হোক ঠিক মতন ডিউটি করাটাই ভালো, সে যে কাজই হোক, যাই হোক সেটা আমি একটু লক্ষ্য রাখি আর কি, রাখার চেষ্টা করি। আর কোনো কারণবশত যদি না হয় সেটা তো আলাদা ব্যাপার। তো এটা হলো পাট শাক, আপনারা হয়তো অনেকেই চিনেন। আর এটা পাট শাক আমার একদমই পছন্দ না, আমি তেতো জিনিস খেতেই পারি না। জানি খুবই উপকার তেতো জিনিস খাওয়া, কিন্তু আমি খেতে পারি না। তো কিছু করার নেই। এটাকে আজ ঝোল করব। এর মানে অনেকটাই এনেছিল, যেটা একদিন ভাজা হয়েছিল, আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে প্লাস্টিকে মুড়িয়ে আর কি। তো সেটা আজ ঝোল করব ইসে দিয়ে, সোডা দিয়ে আর কি, খাওয়ার সোডা বলে না, এটা হলো দেশি, আমাদের দেশি লোকের বিরিয়ানি আর কি। মানে এতটাই ওরা পছন্দ করে দেশিরা, আমাদের পাড়ায় বিশেষ করে পাট শাকের ঝোল আর পাট শাক, মানে ওদের জন্য এটা বিরিয়ানি। যাই হোক, তো এটাই হলো ব্যাপার। তো পাট শাকগুলো অনেকক্ষণ ধরে ইসে করছি, ওটাকে ছাড়াচ্ছি আর কি। একদম পাট শাকের আবার একদম যেটা নরম অংশ সেটার থেকে টুকে নিতে লাগে, এগুলো কিন্তু আমি কিছু পারতাম না। আস্তে আস্তে সংসারের যত দিন যাচ্ছে তত কাজের এক্সপিরিয়েন্সটা বেড়ে যাচ্ছে আর কি। সেটা সবারই হয়, শুধু আমার না, সেটা সবারই হয়। তো দেখুন, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুবো। ধোয়ার পর আর হ্যাঁ, এটাতে শুধু ইসে যাবে, কি বলে আপনার, রসুন আর কাঁচা লঙ্কা আর খাবার সোডা আর নুন তো অবশ্যই, আর সামান্য পরিমাণে তেল দিতে হয়। বেশি তেল দিলে আবার ভালো হয় না আর কি, তেল তেল হয়ে যাবে। দেখুন একদম সামান্য পরিমাণে তেল দিয়ে রসুনটাকে, ওখানে একটা সুন্দর স্মেল আসে, কিন্তু এটা খুবই সুন্দর একটা স্মেল আসে। দেওয়ার পরে তবে শাকগুলো দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পরে জল দিতে হয়। যাই হোক, দিতে হয় কি না, কিন্তু আমি দিলাম আর কি, এটাই হলো। আর এটা হচ্ছে লঙ্কাগুলো আমি খোলায় ভেজে নিয়েছিলাম আলুটা মাখানোর জন্য। তো ভাতে আলু দিয়েছি, আলুটা মাখানোর জন্য এখানে লঙ্কাটা ভেজে নিয়েছি। আর ছেলে স্কুল থেকে চলে এসছে, তো ওর বাবা খাইয়ে দিচ্ছে। তারপরে একে একটু মানে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে দিব আর কি। তো দেখুন রান্না কমপ্লিট, এই হলো সেই বিখ্যাত ঝোল। আর হচ্ছে দেখে নিন কী কী রান্না করেছি। বিখ্যাত ঝোলটা একটু বেশি হয়েছে না কম হয়েছে জানি না, কিন্তু আমাদের হয়ে যাবে যারা যারা খাবে। আর এটা সব সাত মিশালি সবজি সব কিছু দিয়ে করেছি আর কি, একটা সবজি ঘ্যাট আর কি, বেগুন টেগুন সব কিছু ছিল। আর পনির আলুর তরকারি করেছি। তো আপনাদের এগুলো দেখাতে পারিনি, খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে আর কি। এটা করেছি, আর আলু তো মাখিয়েছি, আপনারা দেখলেনই তো। আলু মাখা আছে, ব্যাস আমাদের লাঞ্চ এটাতেই কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে দেখুন হাজব্যান্ড, আমারও খাওয়া কমপ্লিট, একটু শুলাম আর কি। চশমাটা সারাদিনে পরা হয়নি, এখন একটু পরলাম চোখগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য আর কি। ডাক্তারবাবু যেহেতু বলেছেন পড়তে, তো কেমন রাবণের মতন, মানে ইসের মতন লাগতেছে, কি বলে, রাক্ষসীর মতন লাগতেছে, আমার তো ওরকম লাগতেছে। আর পড়লে কি অস্বস্তি লাগে ওকে। তো একটু আরাম করব, তারপরে তো কাজ আছেই, আমার কাজ কোনো দিন শেষ হয় না জানেন। তো এই পর্যন্ত, কাল আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ওকে টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ,